নমস্কার, আজকে আমি তৈরি করব স্থলপদ্ম। ঠিক আছে, তো দুটা কালার নিয়ে নিয়েছি। স্থলপদ্মর যে কালারটা হয় এই কালারেই স্থলপদ্মটা দেখা যায়। ঠিক আছে, তো দুইটা সুতা নিয়ে নিয়েছি আমি উল, আর এখানে কাটা নিয়েছি আমি একদম ছোট 9 নাম্বার, কারণ আমার এই উলটা একদম চিকন। ঠিক আছে, ওই জন্যে আমি চিকন কাটাটা নিয়েছি। তো আমি দেখাচ্ছি, এই যে একটা স্থলপদ্ম আমি তৈরি করেছি। এখানে আমি কাটা নিয়েছিলাম বড় নাম্বার, আর এই মোটা 3 প্লাইয়ের উলটা যেটা হয় সেটা। ঠিক আছে, তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন তৈরি হওয়ার পর কি সুন্দর লাগছে। আপনারা যতটা বড় করতে চাইবেন স্থলপদ্মটা, এখানে যদি আপনারা 9 নাম্বার কাটা নেন তাহলে এই যত বড় হয়েছে এখান থেকে আরও অনেকটা বড় হবে। আর 3 প্লাই 4 প্লাইয়ের উলগুলো নিলে অনেকটা আরও বড় হবে, আর দেখতে কি সুন্দর লাগবে। ঠিক আছে, তো এই যে আমি উল এখানে, ঠিক আছে, স্লিপ নট দিয়ে নিব। প্রথমে 4টা চেন তৈরি করবো, 1 2 3 4। ঠিক আছে, 4টা তৈরি করে নিলাম। এবারে আমি যে শেষেরটাতে সিঙ্গেল ক্রোশা দিয়ে নিলাম। ঠিক আছে, 1 2 3, 3টা চেন নিয়ে নিলাম। এবারে আমি এখানে ডাবল ক্রোশা তৈরি করব। তো আমার এখানে 2টা হয়ে গেছে, 3টা, 4টা। তো ঠিক আছে, তো এভাবে আমি এখানে 16টা ডাবল ক্রোশা তৈরি করে নিচ্ছি। এই যে 16টা ডাবল ক্রোশা তৈরি করে আমি দেখাচ্ছি। তো এই যে এখানে 16টা ডাবল ক্রোশেট আমি তৈরি করে নিয়েছি। ঠিক আছে, এবার প্রথমে এই যে 1 2 3 এই মাথাটার এখানে আমি জয়েন্ট করে নেব। ঠিক আছে, এভাবে জয়েন্ট করে নিলাম। এবারে 1 2 3 4, 4টা চেন তৈরি করে নিলাম। নেওয়ার পরে এই যে, ঠিক আছে, এটা আছে, এই চেনটা যে স্কিপ করবো তার যে পাশেরটা আছে এখানে জয়েন্ট করে দেবো। আবার 1 2 3 4, আবার এটা পাশেরটা বাদ দিয়ে তারপর এটা যে আছে এখানে। ঠিক আছে, তো এইভাবে আমি সম্পূর্ণটা কমপ্লিট করে, তো এই যে রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, একদম শেষে চলে এসেছি যেখান থেকে শুরু করেছিলাম, এখানে এটা আমি জয়েন্ট করে নিলাম। ঠিক আছে, জয়েন্ট করে নেওয়ার পর আমি এখানে চলে আসলাম, এটাতে একবার 2বার সিঙ্গেল ক্রোশা নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এবার আমি দেখাই আমার কটা হলো। 1 2 3 4 5 6 7 8টা হলো। ঠিক আছে, এবার এটাতে আমি 7টা ডবল ক্রোশা তৈরি করে নেব। 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এই যে পাশের এটা আছে এখানে আমি সিঙ্গেল ক্রোশা দিয়ে জয়েন করে নেবো। আবার এই যে পাশে এটা আছে এখানে 7টা ডবল ক্রোশা তৈরি করে নেব। তো এই রাউন্ডটা সম্পূর্ণটা এইভাবেই হবে। ঠিক আছে, 3 4 5 6 7, এই যে 7টা তৈরি করে নিয়েছি। এবার এই পাশেরটাতে এখানে স্লিপ স্টিচে জয়েন করে দিলাম। তো এই রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিলাম, আমার 4টা হলো। ঠিক আছে, তো এখানে 7টা কমপ্লিট করে নিয়েছি। যে প্রথমে এই যে, ঠিক আছে, এখান থেকে শুরু করেছিলাম, এখানে আমি এই যে জয়েন করে নিলাম সিঙ্গেল ক্রোশা দিয়ে। এবার এখানে 1 2, 2টা চেন নিলাম। চেন নেওয়ার পর এই যে এবার পিছনের দিকটা চলে আসবো, এই যে এটা আছে না, এখানে আমি সিঙ্গেল ক্রোশা দিয়ে এটা জয়েন্ট করে দেব। এবারে এখানে আমি 5টা চেন নেব, 1 2 3 4 5।
5টা চেন নিয়ে এই যে এটা আছে এখানে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব। আবারও 5টা চেন নেব, 1 2 3 4 5। আবারও যে পিছনটা আছে এখানে আমি এটা জয়েন্ট করে দেব। ঠিক আছে, তো এই রাউন্ডটা এভাবেই কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে আমি রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, তো এটা শেষে এখানে নিয়ে নিলাম যে প্রথমে এখান থেকে শুরু করে এই যে 2টা এখানে জয়েন্ট করেছিলাম না, ঠিক আছে, এই যে এখান থেকে নিয়ে এখানে 2টা চেন দিয়ে এই যে এটা আছে এখানে জয়েন্ট করেছিলাম। তো এই যে 8টা আছে এটা কমপ্লিট করলাম। এই যে 2টা যেখানে জয়েন্ট করেছিলাম এটা আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে এখানে জয়েন্ট করে দিলাম। ঠিক আছে, জয়েন্ট করে দেওয়ার পর যে পাশের এটা আছে এখানে আমি 2বার সিঙ্গেল ক্রোশে নিয়ে নেব। ঠিক আছে, তো মাঝখানে চলে আসলাম। এবারে করব কি, এখানে আমি 9বার ডবল ক্রোশে নেব। 1 2 3 4 6 7 8 9। নয়বার ডবল ক্রোশে নিয়ে নিছি। এবারে যেটাতে পাশেরটাতে এখানে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন্ট করে দেবো। ঠিক আছে, তারপরে আবার এখানে আবার 9টা নিয়ে নেব। 1 2 3 4 6 7 8 9। ঠিক আছে, 9টা নিয়ে নিলাম। এবারে যে তারপরের এখানে এখানে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করলাম। ঠিক আছে, তো এই রাউন্ডটা এইভাবে আমি কমপ্লিট করে দেখাচ্ছি। তো এই যে আমি রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, একদম শেষে চলে এসেছি। এই যে প্রথমে এখানে যে সিঙ্গেল ক্রোশে জয়েন করেছিলাম না, এখানে আবার এটা আমি জয়েন করে দেব। তারপরে আবারও এখানে 2টা চেন নেব। এই যে নিলাম, নেওয়ার পরে যে পিছনে চলে আসলাম। ঠিক আছে, এই যে এখানে জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পর 5টা চেন নেব, 1 2 3 4 5। এবার নেব 6টা। আবারও সেম এই যে একই জায়গায় এখানে জয়েন করে দিলাম। 1 2 3 4 5 6। ঠিক আছে, আবার ওই যে এখানে সিঙ্গেল ক্রোশে জয়েন করে দিলাম। তো এই রাউন্ডটা এভাবে হবে কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে এখানে কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, কমপ্লিট করে নেওয়ার পর এই যে প্রতিটা রাউন্ডে যেমন এখানে ইয়ে করি। ঠিক আছে, এখানে আমি এই যে যেখানে জয়েন্ট করেছি 2টার ইয়েটা এখানে আমি জয়েন্ট করে নেব সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন্ট করে নিলাম। ঠিক আছে, এবার এখানে চলে আসলাম। পাশের চেনটাতে এখানে 2বার সিঙ্গেল ক্রোশে নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে এখানে আছে এটা এখানে এবার এর 7টা নিয়েছি, এখানে 9টা, এখানে আমি 11টা ডবল ক্রোশেট নেব। 2 3 4 5 6 7 8 9 10 11টা। এই যে পাশের এখানে আছে
এটাকে আমি সিঙ্গেলের সাথে জয়েন করে দেবো। তারপরে আবার এটাতে আবার 11টা তৈরি করে নেবো, ঠিক আছে। তো রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। কমপ্লিট করার পরে যে আমি চলে এসেছি শেষে, এখানে আমি জয়েন্ট করে দিলাম। জয়েন করে দিয়ে আবার পর 2টা চেন নিয়ে নেব প্রতিবারের মতো এবারও, ঠিক আছে। এই যে পিছনে এখানে সিঙ্গেল ক্রোশে দিয়ে আমি জয়েন্ট করে দেব। তারপরে 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এবার 7টা। তারপরে যে এখানে আমি জয়েন্ট করে দিলাম। তো এই রাউন্ডটা আমি এভাবেই কমপ্লিট করে নিচ্ছি। আপনারা যদি মনে করেন অনেকটা স্থলপদ্মটা বড় নেবেন, বড় ফুলটা, তাহলে আপনারা এইভাবে করে, ঠিক আছে, এইভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট হবে। আবার একটা রাউন্ড এখানে 7টা, তারপরে 8টা, তারপর 9টা, আর এখানে যেমন 7 9 11 13 এরকম করে, তারপরে 15, তারপরে 17, এইভাবে করে আপনারা করতে পারেন আপনাদের ইচ্ছা মতো, আপনারা কতটা বড় চান। আর এই ফুলটাই যদি 3 প্লাই মোটা উল্টা হয় তাহলে 4 বার দিলেই অনেকটা বড় হয়ে যাবে, ঠিক আছে। তো এটা চিকন উল আর এটা চিকন কাটা, ওই জন্য এটা ছোটো মনে হচ্ছে, ঠিক আছে। এই রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আমি এখানে আবারও জয়েন্ট করে নেব। জয়েন্ট করে নেওয়ার পরে যে পাশের এখানে আমি চলে আসলাম, 2বার সিঙ্গেল ক্রোশে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে আমি 13টা ডবল ক্রোশে তৈরি করে নেব। তিন 4, ঠিক আছে। তো এইভাবে আমি এটা কমপ্লিট। তো এই যে রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। তো যেখান থেকে শুরু করেছিলাম ওখানে আমি জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পর আবারও 1 2 2টা চেন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এবার সেম একই রকমভাবে এখানে আমি জয়েন করে দেব। জয়েন করে দেওয়ার পর 1 2 3 4 5 6 7, ঠিক আছে। 7টাই চেন নিলাম। এই যে আবারও একই রকমভাবে আমি তৈরি করে নিচ্ছি, ঠিক আছে। তো এই যে এই স্থলপদ্মটা আমি আর তৈরি করব না, ঠিক আছে। আমি 1 2 3 4টাই নিলাম। আপনারা যদি মনে করেন যে ছোট হচ্ছে, বড় করবেন, তাহলে আপনারা এইভাবে চেন বাড়াবেন আর তৈরি করতেই থাকবেন, ঠিক আছে। তো আমি এই যে চেনটা করছি এখানে আমি পাতা দিব, তৈরি করব, সেই জন্য আমি আর তৈরি করব না, ঠিক আছে। এতটা হয়ে যাবে, তৈরি করে আমি দেখাচ্ছি। তো এই যে স্থলপদ্মটা আমি তৈরি করে নিয়েছি। তৈরি করার পর দেখতে কি সুন্দর লাগছে, ঠিক আছে। এবার আমি পাতা তৈরি করব। তো এই যে আমি এখানে দেখাই, আমার এখানে হয়েছে 1 2 3 4 5 6 7, এই যে এটা দিয়ে 8টা, ঠিক আছে। এটা যে কোনো এক জায়গায় জয়েন্ট করলেই হবে। তো আমি এখানে এটা গড়ার এখান থেকে জয়েন্ট করছি, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। এই যে এভাবে আমি জয়েন্ট করে নিলাম। একটা চেন নিয়ে নিলাম, নেওয়ার পর এদিকে ঘুরিয়ে নিলাম। প্রথমে এখানে আগে আমি এভাবে সিঙ্গেল ক্রোশে দেব। তারপরে এবার হাফ ডবল ক্রোশে, ঠিক আছে। এবারে নিব ডবল ক্রোশেট। তারপরে এবার নিব এই যে 1 2 বার পিছিয়ে নিলাম ট্রিপল ক্রোশে, আর 2 বার, এটা 3 বার, ঠিক আছে। এবারে 1 2 3 বার এভাবে নিলাম। নেওয়ার পরে 1 বার 2 বার 3 বার, আর এটা 4 বার, ঠিক আছে। আর একবার নেব 1 2 3, 1 2 3 4, ঠিক আছে। এবার এখানে 1 2 3টা চেন নিলাম। নেওয়ার পরে এই যে এখান থেকে ঢুকিয়ে, ঠিক আছে, সিঙ্গেল ক্রোশে দিয়ে দিলাম। আবার 1 2 3,
একবার, দুইবার, তিনবার, চারবার, 1 2 3, 1 2 3 4, ঠিক আছে। এবার দুইবার নেব, এই যে 1 2 3। এবার এখানে একটা ডবল ক্রোশেট নেব, এবারে হাফ নেব, ঠিক আছে, হাফ হয়ে গেল। এবার সিঙ্গেল ক্রোশেট, এই যে, ঠিক আছে। একটা পাতা আমার এই যে কি সুন্দর তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো এই যে তারপরে এই যেটা আছে এখানে এবার আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। নেওয়ার পরে এখানে হাফ নেব, তারপরে ডবল ক্রোশেট নেব, এই যে। তারপরে এই যে দুইবার আগে যেমন নিলাম, 1 2 3, এবারে 1 2 3, ঠিক আছে। এবার তিনবার নিয়ে নিলাম, এটা ট্রিপল ক্রোশেট, একবার, দুইবার, তিনবার, চারবার, ঠিক আছে। আরেকবার নেব, এই যে তিনটা, 1 2 3 4, এখানে 1 2 3, এটার মাথার এখান থেকে সিঙ্গেল ক্রোশেট দিলাম, আবার 1 2 3, ঠিক আছে। আপনারা এইভাবে করে তৈরি করবেন, খুব সুন্দর পাতা স্থলপদ্মটা তৈরি হয়ে যাবে। এক দুই তিন চার, এবারে দুইবার নেব, একবার, দুইবার, তিনবার, ঠিক আছে। এবার ডবল ক্রোশেট নেব, এবারে হাফ ডবল ক্রোশেট, তারপরে সিঙ্গেল ক্রোশেট, তারপরে যে পাশের এটা আছে এখানে সিঙ্গেল ক্রোশেট জয়েন করে দিলাম, ঠিক আছে। এভাবেই পরপর বাকি পাতাগুলো আমি তৈরি করে সম্পূর্ণ স্থলপদ্মটা আমি দেখাচ্ছি। এই যে সম্পূর্ণ স্থলপদ্মটা আমি তৈরি করে নিয়েছি। তৈরি করার পর কি সুন্দর লাগছে দেখতে, একদম অরিজিনাল গাছ থেকে তুলে নিয়ে আসার মতো ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে, ঠিক আছে। অবশ্য আমার তো খুব ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগবে। সামনের দিকটা একদম দেখায়, এবার পিছনের দিকটা এই যে কি সুন্দর হয়েছে, ভিতর দিকটা খাঁজ কাটার পাতাগুলা এক একটার পর একটা কি সুন্দর করে হয়েছে, ঠিক আছে। এবার সামনের দিকটা দেখাই, দুইটা এবার একসাথে দেখাই। তো এই যে দুটাই স্থলপদ্ম ফুল আমি পাশাপাশি দেখাচ্ছি। একটা এই যে স্থলপদ্মটা, এটা আমি চেরি কালার দিয়ে তৈরি করেছি 12 নম্বর কুশকাটা, আর মোটা 3 প্লাই যে উল্টা হয় ওইটা, এটা ঠিক আছে। এটা আমি চিকন কাটা দিয়ে তৈরি করেছি 9 নম্বর ছোট, আর সুতাটাও আমার খুব চিকন, ওই জন্য এই ফুলের সাইজটা একটু ছোট হয়েছে, আর এটা বড় হয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আপনারা দুইটা পাশাপাশি কি সুন্দর লাগছে দেখতে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।